ওয়ালাইকুম সালাম ভাই। এই কি খবর? ওই যে কি বললো যে কিছু বলবেন আর কি। ভাই আর কি খবর কোন হুম হুম, যেই একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। হ্যাঁ হ্যাঁ আলমাস আসলে কি আমি তো, ও আমার অনেক ছোট হইব, এই জন্য ওর সাথে আমার পরিচয় নাই। আমিও প্রথম ভুল বুঝছিলাম ওরে যে ও সম্মত হইতে পারে। হ্যাঁ হ্যাঁ সাজ্জাদ হইলো আমার বন্ধু, ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ সাজ্জাদ কই একটা পোস্ট করছে, হ্যাঁ পরে আমি বললাম যে এই ধরনের সমস্যা মানুষের হয়, কিন্তু হ্যাঁ তাদের জিনে আসর করে। হ্যাঁ তো দেখলাম ও আবার আলমাস আমার একটা রিপ্লাই দিল, আমি বললাম, না সুন্দর কথা বলছি। হ্যাঁ পরে আমি ইয়ার পেলাম, কিরে ও তো খারাপ কিছু করে নাই। হুম তো ফজর আজানের আগে এই যে মানুষজন অসুস্থ থাকতেই পারে, এই যে রেকর্ডিং করে হুম সাইডে দিব, তো এটা স্বাভাবিক, হ্যাঁ কি করতেই পারে। মানুষের পরে বৃদ্ধ বললো, মানুষ না থাকে। শুধু এটা না, হুম ইমাম রে মারতে যায়, ধরতে যায়, থ্রেট দেয়, এই সেই এগুলা জাজিরা থেকে লোকজন নেয় সেই। এগুলা সম্পূর্ণ পরে মিথ্যা আমি কথা। বললাম, ভাই এখন তো প্রমাণিত যে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ কি, হুম গতকালকে যখন সর্বপ্রথম আমার কাছে একটা আননোন আইডি থেকে, হ্যাঁ হ্যাক আইডি থেকে এসএমএস আসে হ্যাঁ এই আলমাসের বিষয়ে, হ্যাঁ তখনই আমি বুঝতে পারছি যে এইখানে কোনো কিছু একটা ঝামেলা আছে। হুম হুম, তারপরে আমরা ওই অনুযায়ী অনুসন্ধান চালাইয়া হ্যাঁ পরে উদ্ধার করছি। হ্যাঁ কারণ কেউ সাহস করে নাই আচ্ছা আচ্ছা এই বিষয়টা নিয়ে। ওসি আমার চ্যালেঞ্জ দিছে, হ্যাঁ যদি এই জায়গায় লাশ না হয়, হ্যাঁ এই সব পুলিশকে হয়রানি করার অপরাধে হ্যাঁ তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইব। হ্যাঁ হ্যাঁ পরে আমি কইছি, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কইরা হ্যাঁ মাটি ফিরে, আপনারা পারবেন, কিন্তু আমরা তো কোর্টে ওয়ার্ডার ছাড়া পারবো না। হ্যাঁ পরে আমি মাটি খুঁজছি, আচ্ছা আচ্ছা বুঝলা, হ্যাঁ মনে করেন কালাম গোবারির পিছনে হ্যাঁ জবর মাস্টার। আলগা মাটি, হুম উপরে মেহাগনি গাছের পাতা দেওয়া, তারপরে ধনচা কাইটটা, হ্যাঁ ধনচা না কি জানো, গাছের ঠালমাল কাইটটা মনে করেন ভুর দিয়া রাখছে, হ্যাঁ সুন্দর করে কাটাকুটা দিয়া, যাতে মানুষ না যাইতে পারে। হুম হুম তো ওই জায়গাতে কি আমার সন্দেহ হয়েছে। আচ্ছা আচ্ছা আবার ওই যে আমার বিদেশ থেকে বলছে একজনে, বিদেশ বলতে মানে একটা ফ্যাকাল্টি হ্যাঁ বলছে যে আমি দেশের বাইরে আছি। আচ্ছা তারপর সাজ্জাদ আবার আমার ফোন দিয়া বলছে যে এই আলমাসরে মাইরে লিখছে, তোরা একটু ই কর, হ্যাঁ এই যে খোঁজ খবর নিয়ে তো আলমাসরে কোন জায়গায় যেন মাইরে গুম করছে। হুম হুম আমি কি করস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম পরে আমরা আরেকটু শিওর হইলাম। হ্যাঁ পরে এখন তো দেখলেনি সবকিছু, সর্বশেষ হুম ঘটনা যেটা আমার মনে হইলো, হ্যাঁ আলমাসে ওরা পরিকল্পিত ভাবে মারছে। পরিকল্পিতভাবে মারছে, হ্যাঁ মারার পরে হ্যাঁ ওই মারামারি উড়োহরির মধ্যে ওই যে কবির সর্দারের বুকে আঘাত লাগছে, ওদের চাকু ছুরি, ওদের চাকু ছুরিতে, রাইট। আলমাসের হাতে কিছুই ছিল না, কিছুই ছিল না, হ্যাঁ। আলমাসে 10-15 জনে মিল্লা মারার জন্য দৌড়াইয়া অ্যাটাক করছে, হ্যাঁ। ওই ওদের চাকু ছুরিতে মনে করেন ওই যে উনি আঘাত পাইছে, আলমাসের সহ পানিতে পড়ে গেছে গা। পরে পানিতে ওই আলমাসে সাফল্য বাড়ি দিছে কপালের উপরে, বাড়িটা আমি সাফল্য পাইছি, বাড়ির চিহ্ন পাইছি। আচ্ছা, পরে ও ডুবে গেছে তো ওরা কসির মুসুরি মনে করেন চাপাই দিয়া, ওই যে আঘাত পাইছে ওই যে কবির সর্দার, ওনারা লিয়া তাড়াতাড়ি সদরের দিকে দিগায় পড়ছে। আচ্ছা, এদিকে যখন মৃত ঘোষণা করছে, তখন ওনারা এদিকে একটু কান্নাকাটি, আর ওইদিকে মনে করেন আপনাকে লুটপাট চালাইছে, বুঝছেন, লুটপাট করে ওই কাজ মানে সারা করে লাইছে। তারপর মনে করেন ওনারে মাটি দিয়া পোস্টমর্টম করে মামলা করবো কি করবো না, আমার বাড়ি তো থানার কাছে, আর অল টাইম থানায় আমাদের যাতায়াত, মানে ওনাদের একটু দমন দশা দেখে আমার সন্দেহ হয়েছে। আচ্ছা আচ্ছা। পরে শেষমেশ জানতে এই পর্যন্ত জানলাম যে আপনাদের বাড়ি ঘর টাকা পয়সা এইগুলি মুখ্য টার্গেট ছিল দানেশ মেম্বারের, আর আলমাস ছিল 2 চোখের বিষ। আলমাস থাকলে এগুলি কিছুই করতে পারতো না। এই কারণে হইলো ওই যে মসজিদের ওই আজানের ওই একটা ইস্যু দিয়া এই আলমাস মনে করেন কি করছে, মাইরা লাইছে। এটা হইলো মেন, হইলো মানে ওদের পরিকল্পনা। হ্যাঁ, এই পরিকল্পনায় ওরা কাজ করছে। কিন্তু
এই যে এই বিষয়টা যে আমরা জানিয়ে যাইবো বা আমরা এইভাবে আলোড়ন সৃষ্টি হয়ে যাবো, আমরা এত লোক লইয়া যে যাইয়া যে উদ্ধার করবো, এটা ওরা বুঝতে পারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন আবার ওরা গা ডাকা দিছে, সব বাড়ি বুড়ি ছাড়া কোনো জায়গায় কোনো মানুষ নেই। তবে কোথায় কি রাখছে কিছু কিছু তথ্য দিছে, যে এমন জায়গায় ছাগল খাসি কোথায় কি ওরা যেহেতু এভাবে মারছে, এর কারণ আর আলমাস নির্দোষ যারা মারছে এদের বের করার আমার একটা দেখি চেষ্টা করে আর কি পারি কিনা।